বাংলা ব্যাকরণের সমাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকে সমাস নির্ণয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব। সমাস নির্ণয়ের জন্য কিছু সহজ উপায় শিখব। প্রথমেই যে কাজটি আমাদের করতে হবে, সমাসের প্রকার চেনা। সমাস প্রধানত দুই প্রকারে বিভক্ত। 1 নম্বর দ্বন্দ্ব সমাস, যেখানে দুইটি বা তার বেশি পদ একত্রিত হয়, যেমন বাবা মা, বড় বোন। 2 নম্বর সাধারণ সমাস, যেখানে দুটি পদ একত্রিত হয়ে একটি নতুন অর্থ সৃষ্টি করে, যেমন গৃহস্থ, গৃহ যোগ স্থ। সমাস নির্ণয়ের দ্বিতীয় যে উপায়, পদ বিশ্লেষণ। প্রথমে বাক্যের সমাস অংশটি চিহ্নিত করুন এবং দুটি পৃথক শব্দে বিভক্ত করুন। উদাহরণস্বরূপ, পথিকদের পথ যোগ ইক। সমাস নির্ণয়ের তৃতীয় যে উপায়, সেটি হলো অর্থ বোঝা। সমাসের অর্থ বুঝতে চেষ্টা করুন। কখনো কখনো সমাসের অর্থ দুটি শব্দের মিলিত অর্থ থেকে বের হয়, যেমন বহুজন, এর অর্থ হলো অনেক মানুষ। সমাসের চতুর্থ যে উপায়, সেটি হলো নিয়ম জানা। সমাসের জন্য কিছু নিয়ম মনে রাখা হেল্পফুল হতে পারে, যেমন যদি প্রথম পদটি বিশেষ্য হয় এবং দ্বিতীয় পদটি বিশেষণ হয়, তবে এটি বিশেষণ সমাস। আবার যদি দ্বিতীয় পদটি ক্রিয়া হয়, তাহলে এটি একটি কর্ম সমাস। বিভিন্ন উদাহরণ নিয়ে অনুশীলন করলে সমাস নির্ণয়ের দক্ষতা বৃদ্ধি পাবে। এই উদাহরণ নিয়ে অনুসরণ করলে সমাস নির্ণয় করা সহজ হবে। এই ধরনের আরও ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্ট করুন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে আমার সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।